পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। পরম পিতার রাঙারাতুল চরণে এই কাতর প্রার্থনা জানাই, যেন এই জীবনেই সফল হয়। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, সত্যের মধ্যেই সুখ নিহিত থাকে, হ্যাপিনেস লাইজ ইন ট্রুথ। কিন্তু ঠাকুর বলছেন যে না, এটা সর্বৈব সত্য নয়। তার কারণ, কাউকে যদি আমরা অবৈধ সন্তান বলে দিই, তাতে সে ভীষণ দুঃখিত হলো। স্বাভাবিকভাবে যে কোনো মানুষই দুঃখিত হবে। এটা যদি সত্য হয়ে থাকে, তবুও কিন্তু এ কথাটা সত্য নয়। যে সত্য সংহার নিয়ে আসে, দুঃখ দেয়, ব্যথিত করে, বিচ্ছিন্ন করে, অশান্তি নিয়ে আসে, সেই সত্য সত্য নয়। যাজ্ঞবল্ক্য এ কথা বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অপ্রিয়ং সত্যং মা বদেত, এবং ভাগবত এ কথা বলছে। তাই সত্যটা কি সেটা জানতে হবে। যা কল্যাণকারী বাক্য তাই সত্য, যা সংহার এনে দেয় সে সত্য সত্য নয়। তাই বাঁচা করার সহায়ক হতে হবে। সত্য তাই যা বাঁচা করার সহায়ক। একটা কথা যথার্থ হতে পারে, কিন্তু তা সত্য নাও হতে পারে। সত্যের ক্যারেক্টার হচ্ছে সৎ, চিত, আনন্দ। যেখানে সততা থাকলো কিন্তু চিত স্বরূপ অধিষ্ঠান করলো না, আনন্দও পেল না, তাহলে সেটা সত্য হলো না। এই তিনটি যখন সম্মিলিত রূপে বিরাজ করবে, তখনই সত্যের আবির্ভাব হবে। সত্যম শিবম সুন্দরম। সুন্দরম আদরণীয়, যা এক্সিস্টেন্সের পর সত্তার পক্ষে সহায়ক, তাই সত্য। তাই সকল সত্যই সুখ দিতে পারে না। সত্য সম্বন্ধে আমাদের সঠিক ব্যাখ্যা জানা দরকার। প্রকৃত কল্যাণের পথ কি? ঈশ্বরই কল্যাণের প্রভু, আর তিনি বৈশিষ্ট্যপালী, অপরিয়মান মহাপুরুষ, ফুলফিলার দি বেস্ট, ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার। এই জীবনই হলো ঈশ্বরের স্বরূপ। আমরা যতই তার অনুশাসনে আত্মনিয়োগ করব, সেই তদানুপাতিক পন্থায় কল্যাণ ততই আপনি আসবে। ওই যে গীতায় আছে, যোগ মহম ক্ষেমম মহম, যেটাকে বাস্তবায়িত করে তুলতে হবে। তবেই প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের যোগ সৃষ্টি করে দেন, সুযোগ দেন, যোগাযোগ করে দেন। সেইটাকে যখন ঈশ্বরের ইঙ্গিত আমরা বুঝতে পারবো এবং সঠিক কাজে লাগাতে পারবো, ঈশ্বরের কাজে লাগাতে পারবো, তখনই কল্যাণের পথ উন্মুক্ত হবে। সুগতি কিভাবে লাভ হয়? সুগতি হওয়াতে হলে আগে সুকেন্দ্রিক হতে হবে, আর সুকেন্দ্রিক হতে গেলে প্রথমেই দীক্ষার প্রয়োজন হবে সদ্গুরুর। আমরা যে কই যেমনই হই না কেন, প্রত্যেকেই শুভ চাই, কল্যাণ চাই, মঙ্গল চাই, সুগতি চাই। সবার সত্তার ভেতরেই আছে
সত্যম শিবম সুন্দরম। আগে আমাদের প্রথা ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যেরা 5 বছর বয়সী দীক্ষা হয়ে যেত। দীক্ষিত হয়ে নিয়ম মতো ভেতরের শুভটা জাগ্রত হয়ে উঠত। সেই কাস্টমটা, সেই প্রথাটা এখনো ধরে রাখা হয়েছে উপবীতের ভেতর দিয়ে। যার বিহিত সময়ের মধ্যে দীক্ষা হয়নি তার কোনো প্রায়শ্চিত্ত করতে হতো। সদ্গুরু যে পায় তার সব প্রায়শ্চিত্ত হয়ে যায়, কারণ তখন ওই ইন্দ্রিয় কেন্দ্রিক চলনার ভেতর দিয়ে ঐতিহ্যগুলি পুনঃপ্রতিষ্ঠিত হয়ে আস্তে আস্তে সবটাই তার বোধে এনে দেয়। তেমনি রকমের পরিবার পরিজন সকলেই চলতে পারে। সর্বধর্ম ত্যাগের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতায়, সর্বধর্মান পরিত্যাজ্য। ঠাকুরকে একদিন এক ভক্ত জিজ্ঞেস করছে, আচ্ছা গীতায় যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সেখানে সর্বধর্ম ত্যাগ করার কথা বললেন কেন? শ্রী ঠাকুরের কাছে ব্যাখ্যা চাইলেন। ঠাকুর সেই ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, প্রবৃত্তির ধর্ম আছে, বহু নিষ্ঠিকতার বহু ধর্ম আছে। দেবদেবীর পূজা করে যারা, বিভিন্ন দেবদেবীর ধর্ম আছে। এই যা কিছু সর্বধর্ম ত্যাগ করার কথা তিনি বলেছেন। ত্যাগ করে কি করতে হবে? না তো, শুধু তুমি আমার নীতিগুলি পালন করে চলো, তবে আমি তোমাকে উদ্ধার করব। এই হলো আসল কথা। অর্থাৎ এমনটা হতে গেলেই আমাদের সুকেন্দ্রিক হওয়া লাগবে, কনসেন্ট্রিক হতে হবে। কনসেন্ট্রিক হতে গেলে আমাদের কমপ্লেক্স গুলো, প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়ে যাবে। এর ভিতর দিয়ে আমাদের বোধি শক্তির চেতনা হবে, প্রবৃত্তির হাত থেকে মুক্তি লাভ হবে। তাই সর্বধর্মান পরিত্যাজ্য। আত্মা কলুষিত হয় কি করে? আত্মা সর্বদাই, যদি ধরা যায় না, ছোঁয়া যায় না, নাড়া যায় না, দেখা যায় না, দগ্ধ করা যায় না, জলে সিক্ত করা যায় না, মৃত্যু নেই যার, সে আবার কলুষিত হবে কি করে? ঠাকুর বললেন, হ্যাঁ হবে। কখন হবে? আত্মা যখন প্রবৃত্তি অভিভূত হয় তখনই শয়তানে ধরে, তখন সেটা সাতন রূপে প্রকাশ হয়। আত্মা হচ্ছে অধাতু থেকে এসছে, মানে মোটিভ পাওয়ার, চালক শক্তি। ইঞ্জিনের পিস্টন বাষ্প দিয়ে যখন তৈরি হয়, সেই বাষ্প শক্তিটাই ইঞ্জিনকে চালায়, ইঞ্জিন নিজে চলতে পারে না। তাই আমাদের শরীর চলতে পারে না। শরীরের চালক শক্তি হচ্ছে আত্মা, যাকে বলে মোটিভ পাওয়ার। এই চালক শক্তি আত্মা দিয়ে ভগবানকে ভালোবাসলে তবেই আমাদের লাভ হয়। ভালোবাসলে ভগবানকে এই চালক শক্তি ভালোর পথে, মঙ্গলের পথে, কল্যাণের পথে চালাবে। আর প্রবৃত্তিকে ভালোবাসলে প্রবৃত্তি গাহা গহ্বরে, খালে খন্দরে, যেখানে খুশি চালিয়ে উল্টে দেবে, জীবন শেষ। তাই প্রধান জিনিসটাই হলো কর্ম করা। কর্ম করা বড়ই কঠিন, কিন্তু ভক্তি না থাকলে আবার কর্ম সুষ্ঠুভাবে করা যায় না। ভক্তি ছাড়া কর্ম সংহিতাহারা হয়ে যায়, ডিসইন্টিগ্রেটেড, সংহতিহারা। ভক্তি নিয়ে আসে জ্ঞান, যেখানে লাভ ভালোবাসা,
সেখানেই আসে জ্ঞান। আমরা যখন ভগবানকে ভালোবাসি তখনই আমাদের লাভ হয়। নিজে যদি নিজেকে কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হওয়ার চেষ্টা করি তাতে ফায়দা খুব বেশি হয় না। তাতে কনসেন্ট্রিক হওয়া লাগবে ঈশ্বরে। ত্যাগই আমাদের আদর্শ কিনা। অনেকে বলে থাকি 10 বার গীতা বললেই ত্যাগ এসে যায়, গীতা 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 বললে ত্যাগ এসে যায়। আর ত্যাগ ছাড়া মানুষের জীবনে শান্তি নেই। কারণ অগ্নিতে যদি ঘি দেওয়া যায় তাহলে তা নির্বাপিত হয় না, উত্তরোত্তর আরো বেড়ে যায় আগুন। তাই ভোগে তৃপ্তি নেই, ত্যাগেই শান্তি। যে দীর্ঘদিন নেশা করেনি সে নেশা করতে পারবে না, যে দীর্ঘদিন মাছ খায়নি তাকে মাছ খাওয়ালে গন্ধ লাগবে। তাই মানুষ এই কু অভ্যাস ত্যাগ করলে, সৎ অভ্যাসে অভ্যস্ত করে তুললে তখন তার জীবনে ত্যাগ আনতে সহজ হয়। ত্যাগ কিন্তু আমাদের কোনো আদর্শ নয়, ভোগের জন্য ত্যাগ। কারণ বিকামিং বর্ধনা যখন চায় তখন ভোগকে চায়। ত্যাগটা হলো সেকেন্ডারি, গৌণ। 7 তলা বাড়িতে থাকলেও অসুবিধা হবে না যদি ওই বাড়িখানা আমার বিইং অ্যান্ড বিকামিং এর অস্তিত্ব বর্ধনার পরিপন্থী না হয়। আবার এর মধ্যে আর একটা জিনিস আছে, যদি তুমি মিনিমাম কমের ভিতর দিয়ে অভ্যস্ত হতে পারো তাহলে ম্যাক্সিমাম বেশি পেলেও তোমার অসুবিধা হবে না। ত্যাগ তাই যা নাকি আমাদের বেঁচে থাকে এবং বেড়ে ওঠার অন্তরায়। তাই আমার মনে হয় প্রত্যেকের জীবনে ত্যাগ না থাকলে ব্যালেন্স লাইফ লাভ হয় না। আমি যদি দুটো মিষ্টি খেলে সুখী থাকি, হজম হয়, স্বাস্থ্যবান হয়, আর যদি আমি লোভের বশবর্তী হয়ে 10টা 20টা 50টা মিষ্টি খেয়ে ফেলি, তারপরে শরীর খারাপ হয়, হজম না হয়, ভুগতে থাকি, তাহলে ত্যাগের সুখ হচ্ছে দুটো খাওয়ার পরে বাকিটা ত্যাগ। আর ভোগের সুখ তখন আর থাকে না, যেটা আমার ক্যাপাসিটির বাইরে সেটাও আমি লোভের বশবর্তী হয়ে ভোগ করলাম, কিন্তু অস্বস্তির দুর্ভোগে পড়ে গেলাম। তাই কতটা ত্যাগ করতে হবে যা আমার উপযুক্ত ভোগে লাগে, স্বস্তি এবং সম্বর্ধনা বাড়ে, যা খেয়ে আমার স্বস্তি, আনন্দে থাকি, তৃপ্তি হয়, শরীর ভালো থাকে, ততটাই খেতে হবে, বাকিটা ত্যাগ করতে হবে। এ হচ্ছে ত্যাগ। যদি পারিপার্শ্বিক তোমার সত্তা পরিপোষণী লাখ অসত্যের মধ্যে হলেও সত্য, এমন কিছু থাকে যাতে সব পারিপার্শ্বিক তোমার ধৃতি বজায় থাকে, তা লাখ অধর্ম হলেও ধর্ম। লোকচক্ষুতে সদাচার মানেও তাই। সদাচারের প্রথমেই আছে সৎ, অর্থাৎ জীবন বৃদ্ধি। যে আচারে তুমি বাঁচবে, বাড়বে, তাই সদাচার। মনের দারিদ্র্য খুব বেশি দেখা যায় আজকাল। মনের দারিদ্র্য থাকলে খুব মুশকিল। মনের দারিদ্র্যওয়ালা মানুষের যোগ্যতা হারিয়ে ফেলে।
সংকীর্ণতা পেয়ে বসে, সেই প্রয়োজন হয়তো সে মেটাতে পারছে না। তাতে করে তার ধারণা হচ্ছে যে সব মানুষ বুঝি শোষক। আসলে তার যোগ্যতাহীনতায় যে তার প্রাপ্তিযোগ ঘটায়নি তা সে বুঝতে চায় না, মানসিক রোগে ভুগতে থাকে। এটা এক ধরনের ডিজিজ। তাই ঠাকুর বললেন দারিদ্র্য ব্যাধিটা রোগ। কেমন করে ধরতে হবে, কতটা করতে হবে, কতটা ত্যাগ স্বীকার করলে আমি সুস্থ সমর্থ থাকবো, সেইগুলো মেজারমেন্টের ক্যাপাসিটি আমার বিবেক, চৈতন্য, আমার গুরু নির্দেশিত পথে চলতে হবে। প্রবৃত্তির নির্দেশিত পথে চললেই বিপদ। কেমন করে ধরতে হবে? ধর্ম সম্বন্ধে বহু মানুষেরই একটা ধারণা আছে, অলৌকিক ধারণা। এই মিরাকল বা অলৌকিক কিছু হোক তবেই আমরা ধরবো যে ধর্ম জানে, যে ঠাকুর আমাকে ভালোবাসে বা না বাসুক, আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমার সুখে আমার সুখ। আমাদের শরীর সমস্ত কোষগুলোই যেন কনসেন্ট্রিক সুকেন্দ্রিক হয়, এবং সুকেন্দ্রিক হলেই আমরা টিকে আছি, টিকে থাকবো। এই জন্য আমাদের জীবনটাকেও যদি কনসেন্ট্রিক করে তুলতে হয়, তাহলে ডিসইন্টিগ্রেটেড বিচ্ছিন্নতা যা কিছু তাকে ত্যাগ করতে হবে। এই হচ্ছে ত্যাগের যথার্থ মিনিং। জীবনে প্রতিষ্ঠা লাভের পথে এত কনফ্লিক্ট, দ্বন্দ্ব আসে যে সংঘাত তো আসবেই। এই কনফ্লিক্ট বা দ্বন্দ্ব বা সংঘাতের ভিতর দিয়ে শির দাঁড়া খাড়া করে দাঁড়াতে হবে, সার্থকভাবে নিয়ন্ত্রিত করতে হবে নিজেকে, এমন ভাব থাকা চাই। জীবনে প্রতিষ্ঠার কিছু গুণ, সদ্গুণ থাকা চাই, তবেই জীবনে কেউ প্রতিষ্ঠা লাভ করতে পারে এবং সে সুখী হয়। সেই ঈশ্বর তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসবো, তোমার জন্য করব, তোমার অনুচর্যা, তোমার কর্ম, তোমার চিন্তা। এই রকম করে কোনো আশা প্রত্যাশা না রেখে যখন ঈশ্বরের জন্য কেউ করে নিষ্ঠা সহকারে, তখনই হচ্ছে তিনি এই নিষ্ঠা কথাটাকে ব্যাখ্যা করেছেন। নিষ্ঠা হলো নিযুক্ত স্থা, নিবিষ্ট ভাবে লেগে থাকা। তাই আদর্শ যাকে দেখে চলতে হয়, আদর্শহীন জীবন হলো কমপ্লেক্স প্রমিনেন্ট, বৃত্তি প্রধান। দিন তারিখ হিসাব করে আমরা কেউ জন্মাইনি, আবার মরণের আগেও আমরা দিন ক্ষণ টাইম সময় দেখেও মারা যাব না। তবে জীবন মন্ত্র যখন নিচ্ছি তখন আবার দিন তারিখের হিসাব কি, আচার্যের আদেশে, তার সংলগ্নে, তার সংস্পর্শে থেকে একজন শুধু কর্মফল সঞ্চিত করি আমরা প্রতি মুহূর্তে। ভালো ভালো কর্ম সংগ্রহ করার জন্যই আমাদের ধরাতে জন্ম, আর গুরুই আচার্য। নিষ্ঠার গোড়ামি থাকা ভালো কেন? ঠাকুর বললেন নিষ্ঠার গোড়ামি চাই। যেমন ওই গাছটার যদি ছাল ছাড়িয়ে দিই
তাহলে সে আর বাঁচবে না। সেরকম আমার গায়ের চামড়া যদি আমি তুলে নিই, তাহলেও আমি আর বাঁচতে পারবো না। সেই জন্য যাকে আমি বাড়াতে চাই, বাঁচাতে চাই, রক্ষা করে চলতে চাই, দেশের ভালো করতে গেলে দেশের মানুষগুলোকে নষ্ট করে দিয়ে তাদের উপর অত্যাচার করলে দেশের একটাও কেউ বাঁচবে না। সেই জন্যে আদেশ আসে আদর্শ থেকে। আদর্শ আবার ভালো হওয়া চাই। আদর্শ যেমন ভালো হওয়া চাই, তেমনি সেই আদর্শে লাভ বা ভালোবাসা থাকা চাই। আদর্শে ভালোবাসা থাকলেই সক্রিয় স্ফুরণ হয়ে ওঠে। লাভ মানে একটা এমবেসেবল, দুর্বল অবসায়িতা। লাভ ইজ এ ফেথ। ভালোবাসায় বিশ্বাস সৃষ্টি করে। ভালোবাসা আনে পাওয়ার। ভালোবাসার ভেতরে থাকে শক্তি, তার থেকে উদ্ভূত হয়। আমরা যে আদর্শ বলতে নীতির কথা বলি, আদর্শ মানে প্রধান ব্যক্তি, প্রিন্সিপাল, আইডিয়া, ধারণা নয়। আদর্শ পুরুষ মানে যাকে দেখে আমাদের চলন ঠিক হয়ে যায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে যে সত্য সংহার নিয়ে আসে, দুঃখ কষ্ট দেয়, সে সত্য সত্য নয়। যা কল্যাণকারী তাই সত্য, বাঁচা ও বাড়ার সহায়ক হলো সত্য। সদ্গুরু দীক্ষা নিয়ে সুকেন্দ্রিক হলে সুগতি আসবে। আত্মা গতিশীল, কর্ম করতে হবে কৃপার জন্য। ত্যাগে শান্তি, দারিদ্র্য হলো ব্যাধি। প্রবৃত্তি নির্দেশিত পথে চললে দুঃখ নেমে আসে। সদ্গুণ থাকলে জীবনে প্রতিষ্ঠা আসে। নিষ্ঠা সহকারে ইষ্টের জন্য কর্ম করতে হয়। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম, প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন কামনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু। এখন দাদা আগে কালকে সৎসঙ্গের ঘোষণাটা আগে একটু করুন দাদা। হ্যাঁ, তো বিশেষ ঘোষণা, আমাদের প্রত্যেক সপ্তাহে রবিবারে অতি প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যানের পরেই একই লিঙ্কে শুনতে পাবেন ঘরে বসেই সৎসঙ্গ উৎসবের আমেজ। একেবারে শুরু হয় উষা কীর্তন দিয়ে, আমরা সানাই বাদ্য দিয়ে অপূর্ব অনুভূতির মাধ্যমে প্রার্থনার সময় থেকেই তারপরে বিভিন্ন সৎগ্রন্থাদি পাঠ হয়। বেশ বিশিষ্ট ব্যক্তিদের ভজন কীর্তন শুনতে পাই। বিশিষ্ট ব্যক্তি এবং ব্যক্তিত্বকে কালেক্ট করা হয় বিভিন্ন দেশ দেশান্তর থেকে। কালকে আমাদের মাঝে আছেন এক বিদগ্ধ ব্যক্তি, ভক্ত মানুষ, ঠাকুরের আদরের কর্মী। তার কাছ থেকে আমরা শুনে নেব অপূর্ব ইষ্ট প্রসঙ্গ। সবাই শেয়ার করবেন লিঙ্কটা, আত্মীয় সজ্জন পরিজনের মধ্যে বিলিয়ে দিন ইষ্ট সুধা, আর নিজেরা উপভোগ করুন। সকলেই যোগদান করুন এই প্রার্থনা। ঘোষণাটি শেষ হলো। জয় গুরু।